আজ আপনাদের সামনে বহুদিন পর, মানে আমি ছিলাম না, আমি হিমাচল প্রদেশ গিয়েছিলাম বেড়াতে। সেই জন্য ভিডিও সেই অর্থে দিইনি, কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে জীবন কাটাতে হয়। তার সঙ্গে আমি এই যে মাঝে মাঝে ট্যুরে যাই, এটা কোনো আমার ইউটিউবের পয়সা নয়, সম্পূর্ণরূপে আমার স্ত্রী আমাকে সেই ব্যয়ভার তুলে দেন, তার ফলেই আমি যেতে পারি। বহুদিন অসুস্থতা ভোগ করেছিলাম, মন ভালো লাগছিল না, সেই জন্যে এই ট্রিপে আমি ঘুরে এলাম। দুরকম আকন্দ, একটা বেগুনি কালারের, একটা সাদা কালারের। আপনি সাদা কালারের আকন্দ খুঁজে জোগাড় করুন অথবা কিনে নিয়ে জোগাড় করুন, আমার কোনো আপত্তি নেই, যা খুশি করতে পারেন। অল্প করে শ্বেতাকন্দের শিকড়, অল্প জটামাংসী, যে কোনো পুজো সামগ্রিক দোকানে জটামাংসী পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ কথাগুলো হলো, সেপ্টেম্বর থেকে পরিস্থিতি সারা ভারতবর্ষের প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কোনো দুর্যোগ আসতে চলেছে, এবং এগুলো সবার ক্ষেত্রে সমান নয়। শারীরিক অসুস্থতাও আসতে চলেছে, সুতরাং এগুলো থেকে সাবধানে থাকবেন। সরকারিভাবে যেসব নিয়মকানুন বলা হবে তা অবশ্যই পালন করবার চেষ্টা করবেন। কি কেন জানতে চাইবেন না, নিউজে সেই জিনিসগুলো দেখতে পাবেন। সুতরাং নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে এইগুলো চলুন, এটা অনুরোধ রইল। অনেকেই ভিডিও ঠিক করে দেখেন না, আর যত্রতত্র প্রশ্নও করেন। এই প্রশ্নগুলো যে করেন, আপনার মনে হয় না একবারও যে আমি ভিডিওটা আরেকবার দেখে নিই, তারপর আমি প্রশ্ন করব? আমি অনুরোধ করছি, ভিডিওটা ভালো করে দেখুন, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনুন। স্কিপ করে করে ভিডিও দেখলেই আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে থাকবে, এবং আমার মনে হবে যে আপনি দেখেননি বা বোঝবার চেষ্টা করেননি। ভালো না লাগলে দেখবেন না, আমি তো অনুরোধ করছি। ভালো লাগলে অবশ্যই দেখবেন, একবারের জায়গায় দুবার দেখবেন। প্লিজ অনুরোধ করছি, স্কিপ করবেন না ভিডিওটা। এবং এই যে নাগরমোথা, বৃষ্টি এখন বেশ কিছুদিন ধরে হচ্ছে। নাগরমোথা এক প্রকারের ঘাস, দোকান থেকে কিনতে যান, তন্ত্র সামগ্রিক কোনো দোকান থেকে, দেখবেন অনেক টাকা ব্যয় হয়ে গেছে। নাগরমোথা, জটামাংসী আর আকন্দ গাছের শিকড় দিয়ে যে কোনো প্রেত বাধা, যে কোনো তন্ত্র বাধা, যে কোনো নার্ভের অসুখ, যে কোনো মানসিক ব্যাপার, যে কোনো বাধা যা আপনি করে উঠতে পারছেন না, সবগুলোই নির্মূল করতে পারবেন তিনটেকে একত্রিত নিয়ে। তিনটিরই শিকড়, আমি একবারের জায়গায় দুবার তিনবার বলছি, ভনিতা করছি না, তিনটেই শিকড়। এই তিনটে শিকড় নিয়ে এবারে কোনো মাদুলি কিনবেন না, মাদুলিতে ধারণ করবেন না। দুপাল্টা, বারবার বলছি, বাংলায় দুপাল্টা মানে দুটো ভাঁজের লাল শালুর কাপড় নেবেন, দু ভাঁজ করে। সেটা ছোট আকারে নিয়ে বালিশের খোল যেভাবে সেলাই করে, এটা আমাকে আর জিজ্ঞেস করবেন না। যদি না জানেন, যে কোনো ইয়ের দোকানে, যেখানে মেশিনে সেলাই করা হয়, সেখান থেকে করিয়ে নিতে পারেন। সামান্য ব্যাপারগুলো অনেকেরই বুদ্ধি কাজ করে না, এটাই হতবাক হয়ে যায় কী করে সংসার করছেন। তো কথাটা হচ্ছে, এইটা বালিশের খোলের মতন তৈরি করে নেবেন, ছোট, এবং এই তিনটে শিকড়কে একটা বিশেষ মন্ত্র দিয়ে যে কোনো দিন, তার জন্যে কোনো তিথি নক্ষত্রের প্রয়োজন হবে না, কোনো বারের প্রয়োজন হবে না। এটাও লোকে প্রশ্ন করবেন, কোন বারে করব, কি তিথিতে করব। আমি বারবার বলছি, কোনো তিথি নক্ষত্র, কোনো ডেট, কিচ্ছুর দরকার পড়বে না, যেদিন মনে হবে সেদিন করবেন। তো এই হচ্ছে ব্যাপার। এবার একজন প্রশ্ন করছেন, তার খারাপ লাগবে, তাকে আমি নাম ধরছি না, তিনি প্রশ্ন করছেন,
আমি অর্জুন গাছের ফলকে চেঁচে নিয়ে কাজটা করতে বলেছিলাম, সেখানে বলেও দিয়েছিলাম ভিডিওতে, জলে একটু ভিজিয়ে নেবেন, নরম হয়ে যাবে, ওপর থেকে ছুরি বা ব্লেড দিয়ে গায়ের শিরাগুলো চেঁচে নেবেন। তার জন্য উনি নাকি কাটতে পারছেন না। ড্রাই অবস্থায় কোনো কিছু কাটা যায় কি, খুব ধারালো ছাড়া, তাতে রিস্কি। একটু ভিজিয়ে নিয়ে করলে তো স্মুথ হয়। এইটুকু সেন্স, এবং আমার ভিডিওতে সেটা বলাও আছে। এই রকম লোকে প্রশ্ন করেন। যাই হোক, এই 3টে জিনিস, নাগরমোথা কীরকম দেখতে আমি ছবিতে অবশ্যই দিয়ে দেবো, দেখতে থাকুন। ছোট নাগরমোথা, ছোট মোথা বলে বড় মোথা, মোথা ঘাস আর জটামাংসী, এটাও একটা গাছের শিকড়, মানে শিবের জটার মতন। এর আগের একটা ভিডিও আছে জটামাংসীর, ভালো করে দেখে নেবেন, তাতে সমস্ত বলা আছে। জটামাংসী আর এইটা যে কোনো পুজো সামগ্রীর দোকানে এই জটামাংসীর শিকড় পেয়ে যাবেন। আর নাগরমোথা কিন্তু আপনাকে জোগাড় করতেই হবে। আপনি যদি বলেন আমার ফ্ল্যাটে থাকি, বাইরে কোথায় ঘাস পাবো, এই ঘাস একটু নজর করলেই, বাড়িতে পুরনো টব পড়ে থাকলে তাতেও পাখিরা খেয়ে বীজ ফেলে, এবং তার থেকেও এই ঘাস তৈরি হয়, তুলে তুলে ফেলে দেন, দেখতে পাবেন ছবিতে। এই নাগরমোথা কিন্তু খেটে জোগাড় করবেন। আজকাল মানুষ খাটতে চান না, পয়সা ব্যয় করে বেশি জিনিস কিনতে চান, মানে বেশি টাকা লাগছে, লোকে ঠকে যাচ্ছেন, তবু সেইটা কিনে নেবেন। এত কুঁড়ে, আমি বাধ্য হয়ে বলছি, অনেকের গায়ে লাগবে, কিন্তু আমার বাস্তব সত্য কথাটা, এত কুঁড়ে যে এটা জোগাড় করতে পারেন না। তাহলে আমি কি করে জোগাড় করছি এত কাজের মাঝে আপনাদের জন্যে? এই জিনিস জোগাড় করে তাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গুচ্ছ অবস্থায়, গুচ্ছ কথাটার মানেও হয়তো বুঝবেন না, মানে বান্ডল, মানে একটু ওরকম করে ছোট অংশ কেটে নেবেন, থোকা করে। যতটা পাচ্ছি সুন্দর বাংলা ভাষায় বোঝাবার চেষ্টা করছি। থোকা করে কেটে নেবেন, তারপর তাকে ওই লাল কাপড়ের যে বালিশের খোলের মতন ছোট্ট বানিয়েছেন তার মধ্যে পুশ করবেন, ঢোকাবেন চেপে চেপে, ঢুকিয়ে নিয়ে মুখটা সেলাই করে বন্ধ করবেন। মুখ বন্ধ করার আগে আমি যে মন্ত্রটা বলছি, কালিকার মন্ত্র, ওং রিং কালিকা ওই নামাহা, এই মন্ত্র খুব সহজ, কোনো আলাদা করে সংস্কৃত নয়, খুব সহজ এই মন্ত্র। 1008 বারই জপ করবেন। যদি কেউ চালাকি করেন, কত করতে পারবো না, কত করব, এই রকম ভাব, তাদের এটা করতে হবে না, সাবাসাবি বলছি। না খাটলে কোনো কিছুর ফল পাওয়া যায় না। না খাটলে অত্যাধিক মাত্রায় প্রশ্ন করে বসেন, এবং সেটা কাজের কাজ করেন না, খালি বিব্রত করেন মানুষকে। যারা কাজ করবেন আমি জানি তারা এত প্রশ্ন করবেন না, বারবার ভিডিওটা দেখবেন। আমি ভিডিও বিশাল করে বাড়িয়ে দিচ্ছি না, যতটা পারছি সংক্ষিপ্ত আকারে বলছি। সুতরাং এটা করুন, এই জিনিসটা করে সেইটার মুখ সেলাই করে বন্ধ করুন, এবং সাদা হোক, লাল হোক, কালো হোক, যে কোনো ধরনের সুতোতে, মেয়েরা বাম হাতে পরবেন, ছেলেরা ডান হাতে পরবেন। যারা হাতে পরতে লজ্জা পান, কারণ আজকাল তো ফ্যাশনেবল জামা কাপড় পরেন, লজ্জা পান, হাতে দেখা যাবে, গলায় পরবেন। কোমরে পরলে লাভ নেই, মানে মানুষের এমন হয়েছে সব লুকিয়ে লুকিয়ে পড়তে হবে। আপনি আপনার প্রতিকারের জন্য এটা করবেন। ভূত প্রেত বাধা, যে কোনো কর্মে বাধা, যে কোনো তন্ত্র বাধা, তান্ত্রিকের কোনো ক্ষতি করা কাজ, যে কোনো শারীরিক অসুস্থ, গ্রহ নক্ষত্র যোগে যে কোনো পরিস্থিতিতে সেই প্রতিকূলতার সৃষ্টি হওয়া, সেগুলো সব কিছুই এগুলো কন্ট্রোল করবে। কিন্তু কেন মাদুলিতে বললাম না এটাও জেনে রাখুন। মাদুলিতে এই জন্যে বললাম না, মাদুলিতে পড়লে এর ফাংশানটা কমে যাবে। কোনো রূপো, সোনা, তামা কোনো মাদুলিতেই পড়বেন না, কারণ এইগুলোর যে রসগুলো শরীরের সঙ্গে যেটা টাচ হবে সেটা বিশেষভাবে কাজ করবে, এবং তাই জন্যেই কাপড়ে এই জিনিসটা করতে বলেছি। লাল শালুর কাপড়, সুতির লাল শালুর কাপড়, এত ক্লিয়ার করে আমার মনে হয় না আর কেউ বোঝায়, হড়বড় করে বলে দেয়। এবার তারা প্রশ্নের আনসারও দেয় না। আমি প্রশ্নের আনসার দিই বলে অনেকেই ভিডিও স্কিপ করে আমাকে খালি প্রশ্ন করতে থাকেন, মানে তার কাজই হচ্ছে প্রশ্ন করা, কোনো কাজ না করা। এগুলো ক্রোধ জন্মাচ্ছে আমার।
এই ক্রোধের বশবর্তী হয়ে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ মানুষকে বকাবকি না করলে মানুষ সঠিকভাবে কাজ করেন না। বকছি তার ভালোর জন্যে, ভেবে নেবেন না আমার বকা কাজ, এটা ভেবে নেবেন না। তাতে যা মনে করেন করুন, যারা কাজ করবেন সঠিকভাবে তারা এইভাবেই করুন। এইটা করে পড়ে থাকুন, চেঞ্জ করতে হবে না। 2 বছর 3 বছর পড়তে পারেন, এর ভ্যালিডিটি 3 বছর অবধি ভ্যালিড, তারপর আবার নতুন করে পড়তে পারেন, আপনি উপকার পাবেনই। আজকে পড়েছেন, কালকে কেন আমার হলো না, এই ধরনের ব্যাপার। আর আমি প্রত্যেককে বলছি জপ তপ করতে, হিন্দু সনাতন ধর্মে জপ তপ করতে, যে কোনো ইষ্টমন্ত্র, যে কোনো দেবতা দেবীর মন্ত্র। তাতে কি হয়, আমি একটা উপমা দিচ্ছি, শুনতে আগ্রহী হলে শুনুন, না হলে এটা স্কিপ করে চলে যান। বাসেতে আমি মানালি টু চণ্ডীগড় যাচ্ছি, মানে ট্রেন ধরবো বলে, এবং সেটা ভলভো বাস, সরকারি, হিমাচল প্রদেশের সরকারি বাস। সেই বাসের ড্রাইভারকে অন্য গাড়ির ড্রাইভাররা মাঝ রাস্তায় পাকড়াও করে নামাচ্ছে, কারণ তাকে মারবে, সে নাকি ভুল চালিয়েছে। উভয়েরই অল্প বিস্তর দোষ ছিল। প্রচণ্ড তর্কাতর্কি, সবাই লাফিয়ে লাফিয়ে উঠছে বাসের ভেতর থেকে, যারা আমরা যাচ্ছি যাত্রীরা। সামনে একজন ভদ্রমহিলা, তিনি সম্ভবত রাজস্থানী, তিনিও লাফিয়ে উঠছেন, ভাইয়া এ কাম কর দো, ও কুল কর দো, ऐसा কর দো, মানে এরকম চলছে। তো আমি যতবার সবাইকে বোঝাচ্ছি আপনারা চুপ করে বসুন, যেটা হচ্ছে হতে দিন, দেখুন আমি কি করি। কেউ শুনছে না। আমি বাঙালি। শেষমেশে সবাইকে উপেক্ষা করে আমি বাস থেকে নামিনি, ওই জপ তপ করেছিলাম, তন্ত্র শিখেছিলাম বলে আমাদের ড্রাইভারকে আমি বাঁচিয়েছি। হাতাহাতি কিছু হয়নি, সব বন্ধ হয়ে গেছে 2 মিনিটের মধ্যে। একটা মুদ্রা শিখিয়েছিলাম বহুদিন আগে, সেই মুদ্রাটা আমি শিখিয়ে দিয়েছি লোককে, বলবো না। সেই মুদ্রা খুঁজে দেখে নেবেন ভিডিওতে, যার দরকার পড়বে। সেই মুদ্রা করে 2 মিনিটের মধ্যে সমস্ত ঝগড়াঝাটি, বিবাদ, মারপিট সব কমিয়ে দিয়েছি। কারণ আমি যেহেতু ওখানে যাত্রী, আমার প্রয়োজন, অনেক যাত্রীর প্রয়োজন চণ্ডীগড় যাওয়ার, সেই জন্যে সেই যাত্রীরা যাতে দুর্ভোগের শিকার না হন, আমি সমাজ কল্যাণমূলকভাবে বসে বসে সেই মুদ্রা করে আর আমার তারা মনসাকে ডেকে আমি সেটা ক্লোজ করে দিয়েছি। ড্রাইভার উঠে পড়লেন, বাস স্টার্ট করলেন, কেউ বুঝতেই পারলেন না যে কী করে ঝগড়াঝাটি বন্ধ হয়ে যায়। সুতরাং জপ তপ, উপাচার, সাধনা এগুলো করতে বলছি, কারণ যে পরিস্থিতি চলছে, আমি উল্লেখ করব না, যে মানে আন্তর্জাতিক ক্ষেত্রে যে পরিস্থিতি চলছে, হিন্দু সনাতন ধর্মের হিন্দুরা এবং মানুষরা প্রকৃতভাবে বেঁচে উঠুন, প্রকৃতভাবে পথ চলুন, এইটাই কাম্যতা। এর জন্যে আমি কিন্তু অন্য কোনো জাত ধর্ম নির্বিশেষে কাউকে আঘাতপ্রাপ্ত করছি না। আমার উদ্দেশ্য প্রত্যেক মানুষের বেঁচে থাকার কর্তব্য এবং ভালোভাবে বাঁচার সেই প্রয়াস চালানো উচিত। তার জন্যে জপ তপ করুন। অনেকেই প্রশ্ন করেন জপ তপ এই উপাচার করলে লাভ কী? দীর্ঘদিন এটা করলে আপনার অন্তরাত্মা সেই জায়গায় আপনাকে পৌঁছে দেবে। বিপদ আসছে কি না, কোথায় কি করবেন, যেমন 31 মে প্রচণ্ড দুর্যোগপূর্ণ, এইটুকুই বলতে পারি। অন্য অনেক কথা ঢোক গিলে বলতে হয়, সরাসরি কোনো কথা বলবো না। আপনারা বুঝে যান, যাদের বুদ্ধি আছেন, বিবেক আছে, যাদের লেখাপড়া সেই বোধ বুদ্ধি জ্ঞান তৈরি হয়েছে, তারা বুঝে যাবেন 31শে মের কেন এই কথাগুলো বলছি। সুতরাং অ্যালার্ট করছি। এই অ্যালার্ট করাটাই ঐশ্বরিকভাবে ঐশী শক্তি আমাদের মধ্যে নিহিত হয়। আমরা জপ তপ উপাচারের মধ্যে সেইগুলোকে বাড়িয়ে তুলতে সাহায্য করি। তবেই তন্ত্র, তবেই মানে দেবতাকে ডাকা, গৃহেতে লক্ষ্মীর পুজো করা। আর একটা কথা বলে দিচ্ছি, অনেকেই এই ফলহারিণীতে মানে ফলের আশায়, যেহেতু ফল পাবে, মানুষ তো একটা আশা নিয়ে সব কিছু করে, বিনা আশায় করে না। আমি বিনা আশায় করি, আমি চাইটাই না। তো একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এটার জন্যে কোনো রাজনৈতিক দলের উল্লেখ করছি না। আমার রাজনীতি করা স্বভাব নয়, সেই জন্যে রাজনৈতিক দলের উল্লেখ না করে বলছি, গরুকে যে দুধ দেয়, গরুকে যদি একই ফল
5টা যেটা আপনি সব থেকে বেশি ভালোবাসেন সেটা খাইয়ে দেন, আর বলেন বাক্যে সরস্বতী, মহাসরস্বতী বলতে পারলে আরও ভালো, কর্মে মহালক্ষ্মী, এবং ধরিত্রী বসুমাতা তারা বলুন, কালী বলুন, পৃথ্বী দেব্যা ওই নামা। তাহলে কি হলো? উদাহরণ দিচ্ছি, বৈষ্ণোদেবী দর্শনে অনেকেই যান, বা কামরূপ কামাখ্যায় অনেকেই যান। 3 দেবীর পুজো হয়, শুধু কালিকার পুজো হয় না। তার কারণ সরস্বতী হচ্ছে আমাদের বাকশক্তি, আমাদের বোধজ্ঞান। লক্ষ্মী হচ্ছে আমাদের সুনিপুণা করবার জন্যে, আর কালিকা হচ্ছেন রুদ্ররূপিণী মহাকাল। মহাকালকে তিনি ধারণ করে চলেন। সুতরাং 3 জিনিস একত্রিত অবস্থায় পূজিত হন। 3 জনকে স্মরণ করে কোনো মন্দিরে যেতে হবে না। 3 জনকে স্মরণ করে এই ধরনের গৃহের কাছে কোনো গরু ছাগল যাকে পাবেন খাইয়ে দিন। এই আহার ঈশ্বর ডিরেক্ট নেবেন, এবং আপনার মনে মনে একটা ফল রাখুন, একটাই, 10টা নয়। তবেই এই ধরনের কালিকা পুজোতে লাভ। লাখে লাখে লোক গাড়ি গাড়ি, মারুতি ভ্যান, মারুতি কার, বড় কার, গাড়ি গাড়ি মিষ্টি, টাকা পয়সা, ফলমূল নিয়ে মন্দিরে পুজো দিচ্ছেন। ভিক্ষুকে দেন না, ভিখারিকে ভিক্ষা দেন না, ছাগল গরুকে খেতে দেন না, কুকুরকে খেতে দেন না। সেখানে নিষ্ঠুর আপনি, আর পুজো দিচ্ছেন, বলছেন এত করলাম তবু ফল আসে না। আমি বাস্তব ক্ষেত্রে এই কথাগুলো বলে থাকি বলে ভীষণ খারাপ লোক আমি, এবং মানুষের এই চেতনা কবে তৈরি হবে আমি জানি না। আমি প্রত্যেকটা প্রতিকূলতার মধ্যে এই খারাপ পা নিয়ে আমি 4.5 কিলোমিটার অটো ফেয়ার 400 টাকা নিত বলে, আপ ডাউনে 800 টাকা বাঁচাবো বলে, কারণ আমার তো অত টাকা পয়সা নেই, গরিব মানুষ, অল্প টাকা আমার স্ত্রী জোগাড় করে দিয়েছিলেন। আমি হেঁটে রেগুলার 9 কিলোমিটার আপ ডাউন করতাম মানালি মল টু আমার হোটেল, 9 কিলোমিটার, এবং উত্তরাইয়া চড়াইয়ের মধ্যে দিয়ে। আমি ম্যাক্সিমাম হিড়িম্বা টেম্পল, মনু টেম্পল, এগুলো সমস্ত পায়ে হেঁটে দেখেছি আমার ডেস্টিনেশন থেকে। সুতরাং মানুষ ইচ্ছা শক্তি প্রকাশ করলে, জপ তপ করলে কি ফল পায়, ঈশ্বর করুণাময় তাকে কি ফল দেন, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এতক্ষণে। এই কথাগুলো এই ভিডিওতে বলে দিলাম। অনুরোধ করছি, ভিডিওর ভালো করে প্রত্যেকটা শব্দ আপনাদের জন্যে নিয়োজিত। সেই শব্দগুলো শুনবার চেষ্টা করুন, বোঝবার চেষ্টা করুন। জীবনকে আমূল পরিবর্তন করতে পারবেন। টুকটাক বিনা পয়সায় কোনো কিছু সহজলভ্য হলে সেটা খারাপ, সেটা করার দরকার নেই। কারণ আমি কুঁড়ে এত কিছু করতে পারবো না। বসে বসে খাবো, যতটুকু দরকার ততটুকু সংগ্রহ করব। পারলে কারুকে অর্ডার করব জলটা গড়িয়ে দিতে। খুব বাস্তব সত্য কথা বললাম। নিজের কাজ নিজে করুন যতক্ষণ বাঁচবেন। একটা কথা বলি, মন যতক্ষণ ভালো থাকবে আর আপনি যতক্ষণ নিজেকে সুস্থ ভাববেন, ততক্ষণ আপনি জয়ী হবেন। মন খারাপ করেছেন কি, অসুস্থ ভেবেছেন কি, আমার এই অসুবিধে, আমার এই প্রতিবন্ধকতা, আপনি আগেই মরেছেন। ওই জন্যে বলি, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, আমি ভয় করব না। এই যে কথাগুলো, এই যে কবির ভাষায় এই কথাগুলো প্রত্যেকটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমরা এগুলো মানতে চাই না। প্রতিটা সিস্টেম আছে রেগুলার সারেগামা বা এই জাতীয় প্র্যাকটিস কেউ যদি করেন, তিনি সুমধুর কণ্ঠের অধিকারী হন, তাল লয় সব মেনটেন করে। সুতরাং ছোট্ট ছোট্ট পায়ে রেগুলার চলতে থাকলে আপনারা সেই লক্ষ্যে পৌঁছে যাবেন। অনুরোধ করছি, এই ধরনের কাজের জন্য শুধু শুধু টাকা ব্যয় না করে বাস্তব ক্ষেত্রে নিচে জমিতে দাঁড়িয়ে কথা বলুন এবং আমার শব্দগুলো বোঝবার চেষ্টা করুন। অনেকে অনেক জ্ঞান দেবেন, অনেক কিছু। প্রত্যেকটা জিনিসের খারাপ দিক আছে, আবার ভালো দিকও আছে। খারাপ দিক আপনারা এতদিনে জেনে গেছেন, ভিডিও করে ইউটিউবার হয়ে কী করেছে। আবার ভালো দিকও আছে, এমন ইউটিউবার আছেন যে তারা ভালো ছাড়া ভাবেনি না,
দেশের কোনো মানুষকে একটা কথা বলি, কোনো মানুষকে একটা বার্তা পৌঁছে দিতে চাই, দেশকে যে দেশে জন্মেছেন, যে জাতের মধ্যেই থাকেন, সেই দেশকে সেই জাতকে যদি ভালো না বাসেন, এবং তাহলে আপনি মানবী নন, মানব হতেই পারেন না। আপনার কর্তব্য প্রথমে দেশ, আমি ভারতবর্ষের ভারতীয় একজন, আমার ভারতবর্ষকে রক্ষা করা আমার দায়িত্ব। সুতরাং ভারতীয় হিসেবে এইটা প্রথম করণীয়, এখানে কোনো রাজনীতি নেই। আমি কখনো বেইমানি করতে পারি না আমার মা জন্মভূমি সেই ভারতবর্ষের সঙ্গে। সুতরাং এইভাবে চললে আপনার দাম সব দেশে চিরকাল থাকবে। হ্যাঁ, তা কারণ আপনি যদি বেইমানি করেন, আপনাকে যারা মাথায় নিয়ে নাচছে, একদা তারাও যখন সুযোগ পাবে আপনার কাছে আর মধু পাবে না, তখন কিন্তু আপনাকে বেইমান বলে আগে মারবে। বেইমান, কারণ আপনি দেশেরই হতে পারেননি, তাদের কি করে হবেন? এই কথাটা বোঝবার চেষ্টা করুন। আগে আমার দেশ, আগে আমার সমস্ত হিন্দু ভাই বোনেরা, তারপর পৃথিবীর অন্য প্রান্ত। আমি নিজেকে, আমার নিজের পরিবারকে যদি আগে ভালোবাসি, আমাদের সমস্ত জাগতিক ক্ষেত্রে যারা লড়াই করেন, অনুরোধ করব, যারা আমাদের দেশকে বাঁচাবার চেষ্টা করছেন তাদের শ্রদ্ধা করুন, শ্রদ্ধা করুন। নিজের নিয়োজিত প্রাণকে সেই অর্থে ঐশী শক্তির সঙ্গে যুক্ত করুন, তবেই আপনিও ভালোভাবে বাঁচবেন। আজকে তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং গুরুজনদের প্রতি সশ্রদ্ধ প্রণাম। অন্তরের সেই দিক রেখে সকলের শুভকামনা করে, একজন ভারতীয় হিসেবে, হিন্দু সনাতন ধর্মের মানুষ হিসেবে আমি সকলকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্যে এই কথাগুলো বললাম। এইখানেই ভিডিও শেষ করলাম। প্রণাম সকলের জন্যে। নমস্কার।